আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি শীতের এই ফুলকপি আর আলু দিয়ে কাতল মাছ রান্না করব। তো এই যে কাতল মাছ রান্না করতে আমার এই যে উপকরণগুলো একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো আমি কাতল মাছগুলো একটু ভেজে নিচ্ছি। খুব হালকা ভাজা দেব। আমি ডিপ ফ্রাই করব না, যেহেতু এটা রান্না করব। আমি একটু মাছটা হালকা ভাজাই দিই। তাহলে মাছটা কাঁচাও মনে হয় না, আবার খুব ফ্রাইও মনে হয় না। এইরকম টাইপের একটা ভাজা দিয়ে দিই। তো মাছগুলো উঠিয়ে নিলাম, আমার ভাজা শেষ। আর ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে আমি একটু প্রথমে একটু আলুগুলো একটু ভেজে নেব। আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো ভেজে নিচ্ছি। একটু আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি ফুলকপিটা দিয়ে দেব। তো এইভাবে আমি একটু মানে সবজিগুলো একটু ভেজে নিচ্ছি। আমার কাছে ভালো লাগে একটু সবজিগুলো ভেজে নিয়ে দিতে। তো যাই হোক, আমার ভাজা শেষ। আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এর ভিতরে গোটা জিরা আর ২টা দারচিনি ফোড়ন দিয়েছি। ফুলকপির তরকারিতে না দারচিনি ফোড়ন দিয়ে রান্না করলে না অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি ২টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আস্তে আস্তে বাটা মশলাগুলো দিয়ে দেবো। তো এখানে আমি ৮ টুকরো মাছ নিয়েছি। তো এই জন্য আজকে আমি একটু মশলার পরিমাণটাও বাড়িয়ে দিচ্ছি। আমি এখানে ১.৫ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, ১ টেবিল চামচ জিরা বাটা আর ১ চা চামচ রসুন বাটা দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। আমি এখানে লবণ দিয়েছি ১ চামচেরও একটু বেশি উঁচু করে একটু ১ চামচ লবণ দিয়ে দিব। দিয়ে আমি মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এখন আস্তে আস্তে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তো যাই হোক, আমি এখন ১.৫ চা চামচ হলুদের গুঁড়া দিলাম আর ৩ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। একটু ঝাল ঝাল, কপির তরকারিটা একটু ঝাল ঝাল করে রান্না করব। তো যাই হোক, আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু 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 পানি দিচ্ছি। মনে হচ্ছে যে মশলাটা একটু মানে নিচে লেগে যাচ্ছে। এই জন্য আমি একটু একটু করে পানি দিয়ে একটু ভালো করে মশলাটা ১ মিনিটের মতো কষিয়ে নিব। তো এই যে আমার কষানোটাও প্রায় শেষ। তো এই যে আবার তেলটা মানে মশলার উপরে তেল উঠে গেছে। এখন আমি এর ভিতরে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে আমি এখন এর ভিতরে সবজিগুলো দিয়ে দেব। ফুলকপি আর আলুটা দিয়ে দিচ্ছি। তো ফুলকপির ডাঁটগুলো না একটু শক্ত শক্ত হয়ে যায়। আমি যেহেতু ভেজে নিয়েছি, অনেকে সিদ্ধ করে নেয়। সিদ্ধ করে নিলে হয়তো এত সিদ্ধ করতে হয় না। আর আমি যাই হোক ১ মগ পানি দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এই সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যাক। তো এখন শীতের মধ্যে শীতের সবজি দিয়ে তরকারি খেতে এত মজা লাগে। আমি একটু ওই যে ঢাকনাটা উঠিয়ে দেখছি যে মানে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো এই যে একটু নাড়াচাড়া করে দেখলাম, একটু খুন্তির মাথা দিয়ে একটু দেখছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো এখনও ওইভাবে আসলে সিদ্ধ হয়নি। তো আমি আবার ঢাকা দিয়ে দিলাম। দিয়ে আমি আরও ২ মিনিটের মতো রেখে এখন একটু দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা। তো ফুলকপির ফুলগুলো না সিদ্ধ হয়ে গেছে। ডাঁটগুলো একটু একটু হালকা মানে শক্ত শক্ত আছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, এখন আমি আর ঢাকা দেব না। আমি এখন একটু নাড়াচাড়া করে আমি আবার মাছগুলো দিয়ে দিলাম। তো এই যে মাছগুলো দিয়ে আমি খুব বেশি নাড়াচাড়া করব না। নিচে পানি আছে একটু, যাই হোক একটু নিচে শুধু উতালটা উঠুক। উতালটা উঠলেই আমি এর ভিতরে পানি দিয়ে দেবো। আমি আবার এর মধ্যে আবার ১ মগ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার সব কিছুই মানে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এত পানি দিব না। আমি ১ মগ পানি দিয়ে যে ভালো করে জাল করে নিচ্ছি। আর উপর থেকে ২-৩টা কাঁচামরিচ ছড়িয়ে দিলাম একটু টেস্টের জন্য। মরিচের ফ্লেভারটা খুব ভাল লাগে। তো আমার এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।